মেরে হাজবেন্ড কি বিবি ছবিতে একসঙ্গে আসছেন ভূমি পেডনেকর আর রাকুল প্রীত সিং। ছবির নায়ক বলিউড অভিনেতা অর্জুন কাপুর। মুদাস্সর আজিজ পরিচালিত ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে গত শনিবার। এ উপলক্ষে মুম্বাইয়ের একটি মাল্টিপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছবির 3 মূল অভিনেতা অর্জুন কাপুর, ভূমি পেডনেকর, রাতুল প্রীত সিং এবং পরিচালক মুদাস্সর আজিজ। মেরে হাজবেন্ড কি বিবি ট্রেলারে দেখা গেছে একে অপরকে সহ্য করতে পারেন না ভূমি আর রাকুল। পর্দার বাইরেও কি দুই নায়িকা একে অপরের সঙ্গে কাজ করতে হুমকি অনুভব করে? এবং প্রশ্নের জবাবে ভূমি বলেন, রাকুল আমার ছোট বোনের মতো, আর আমার প্রিয় বন্ধু জ্যাকি ভাগনানির সঙ্গে ওর বিয়ে হয়েছে, তাই রাকুল আমার আরো কাছের বন্ধু হয়ে উঠেছে। অনেকেই মনে করে যে দুই নায়িকা একে অপরকে হুমকি অনুভব করে, এসব ভুল। আমি তো মনে করি এমন কথা সেই পুরুষেরা ছড়িয়েছে যারা নিজেরাই হুমকি অনুভব করেন। আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই। শুটিং এর সময় আমরা দুজনই দারুণ মজা করেছি। রাকুলও হাসতে হাসতে বলেন, আমার আর ভূমির পর্দার বাইরের রসায়ন দেখে রীতিমতো ঘাবড়ে গিয়েছিলেন পরিচালক। মুদাস্সর স্যার আমাদের দুজনকে একে অপরের থেকে দূরে থাকার কথা বলেছিলেন, কারণ বাস্তব জীবনে আমরা একে অপরের খুব ভালো বন্ধু, কিন্তু পর্দায় আমরা একে অপরের সঙ্গে দাঁড়াতেও পছন্দ করি না। তাই পরিচালক চিন্তায় ছিলেন আমাদের বন্ধুত্ব যেন পর্দায় ধরা না পড়ে। ভূমি আর রাকুলের বন্ধুত্বকে ঘিরে মেরে হাজবেন্ড কি বিবি ছবির নায়ক অর্জুন কাপুর বলেন, আমি কখনোই মনে করি না ভূমি আর রাকুল একে অপরকে হুমকি মনে করেন। আমার মতে ওদের বন্ধুত্বটা খাঁটি। মেরে হাজবেন্ড কি বিবির মতো কমেডি ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ খুশি ভূমি। আবার কমেডিতে নিজেকে বড় করার সুযোগ পেয়েছে। আমার মতে 90-এর দশকে এই ঘরানার হিন্দি ছবি বেশি বানানো হতো। এ ধরনের ছবি দেখে আমার বেড়ে ওঠা। তখনকার অভিনেত্রীদের কাজ আমাকে অনুপ্রাণিত করত। আমি অত্যন্ত আনন্দিত যে মুদাস্সর স্যার আমাকে ওনার 2টি কমেডি ছবিতে সুযোগ দিয়েছে। ভূমি আরো বলেন, সাধারণত অভিনেত্রীরা কমেডি ছবিতে কম সুযোগ পান। আমি কমেডি ছবি দেখতে দারুণ ভালোবাসি। এ ছবিতে আমরা দুই নায়িকা ভরপুর কমেডি করার সুযোগ পেয়েছি। 90-এর দশকের নায়িকারা যেমন করতেন, এ ছবিতে আমাদের সেরকম করতে দেখতে পাবেন দর্শক। বাসু ভাগনানি ও জ্যাকি ভাগনানি প্রযোজিত মেরি হাজবেন্ড কি বিবি ছবিটি 21 ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে।